জান্নাতের বৃক্ষসমূহ, জান্নাতে সর্বপ্রকার ফলের গাছ থাকবে, তবে খেজুর, আনার, আঙ্গুরের গাছ বেশি পরিমাণে থাকবে, আল্লাহই এ ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার। সুতরাং তোমরা উভয়ই তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে, এবং নিশ্চয়ই মুত্তাকিনদের জন্যই সফলতা। সুশোভিত উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর, জান্নাতের বৃক্ষ কাঁটাবিহীন হবে। কলা ও বড়ই জান্নাতের বৃক্ষ, জান্নাতে বৃক্ষসমূহের ছায়া অনেক লম্বা হবে। আর ডান দিকের দল কত ভাগ্যবান, ডান দিকের দল, তারা থাকবে এক উদ্যানে, সেখানে আছে কণ্টকাহীন কুল বৃক্ষ, কাদি ভরা কলা বৃক্ষ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল হবে। জান্নাতের বৃক্ষসমূহ এত সবুজ হবে যে তাদের রং সবুজ কালো মিশ্রিত। জান্নাতের বৃক্ষসমূহ সর্বদা শস্যশ্যামল থাকবে। ঘন সবুজ এ উদ্যান দুটি, সুতরাং তোমরা উভয়ই তোমাদের প্রভুর কোন অনুগ্রহকে অস্বীকার করবে। জান্নাতের বৃক্ষসমূহের শাখাসমূহ শস্যশ্যামল, লম্বা ও ঘন হবে। উভয়টিই বহুশাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ, সুতরাং তোমরা উভয়ই তোমাদের প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। জান্নাতের একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে উষ্ট্রারোহী একাধারে 100 বছর চলার পরও ওই ছায়া শেষ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো অশ্বারোহী 100 বছর চলার পরও শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। জান্নাতে কোনো ব্যক্তির ধনুক রাখার সমান জায়গা দুনিয়ার সব কিছু থেকে উত্তম, যার মাঝে সূর্য উদিত হয় ও অস্তমিত হয়। জান্নাতের সমস্ত বৃক্ষের মূল স্বর্ণের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রতিটি বৃক্ষের মূল হবে স্বর্ণের। কোনো কোনো খেজুর গাছের মূল সবুজ পান্নার হবে, আর তার শাখার মূলগুলো হবে লাল স্বর্ণের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, জান্নাতের খেজুর গাছের মূল সবুজ পান্নার হবে, আর তার শাখার মূলগুলো হবে লাল স্বর্ণের। আর তা দিয়ে জান্নাতীদের পোশাক তৈরি করা হবে। ওই খেজুর মটকা বা বালতির মতো হবে, যা দুধ থেকেও সাদা, মধু থেকেও মিষ্টি, মাখন থেকেও নরম, মোটেও শক্ত হবে না। যে তাসবির সোয়াব জান্নাতে 4টি উত্তম বৃক্ষ রোপণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একটি বৃক্ষ রোপণ করছিলেন, এমন সময় তার পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কি রোপণ করছো? তিনি বললেন, আমার জন্য একটি গাছ লাগাচ্ছি। তিনি বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম বৃক্ষ রোপণের কথা বলবো না? সে বলল, হা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই প্রত্যেকটি শব্দের বিনিময়ে তোমাদের জন্য জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হবে, যে তাসবির সোয়াব জান্নাতে খেজুর বৃক্ষরোপণের পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়। তুবা জান্নাতের একটি বৃক্ষের নাম, যার ছায়া 100 বছরের রাস্তার সমান। তুবা বৃক্ষের ফলের শীষ দিয়ে জান্নাতীদের পোশাক তৈরি করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা জান্নাতের একটি বৃক্ষের নাম, যার ছায়া হবে 100 বছরের চলার পথের সমান। জান্নাতীদের পোশাক তার শীষ দিয়ে তৈরি করা হবে। জান্নাতের ফলসমূহ, জান্নাতের ফল জান্নাতীদের জন্য যথেষ্ট পরিমাণে থাকবে। জান্নাতে মৌসুমি প্রত্যেক ফল সর্বদাই থাকবে। জান্নাতের ফল ভোগ করার জন্য কারো নিকট থেকে অনুমতি নিতে হবে না। জান্নাতের ফলের মজুদ কখনো শেষে হবে না। জান্নাতের ফল কখনো নষ্ট হবে না। কলা ও বড়ি জান্নাতের ফল। যারা মুত্তাকি এটা তাদের কর্মফল, আর কাফেরদের কর্মফল অগ্নি। জান্নাতে প্রত্যেক জান্নাতীর পছন্দমতো সর্বপ্রকার ফল মূল মজুদ থাকবে। মুত্তাকিরা থাকবে ছায়ায় ও প্রস্রবণবহুল স্থানে, তাদের রুচিসম্মত ফলমূলের প্রাচুর্যের মাঝে। তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। অতএব আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতের ফল সর্বদা জান্নাতীদের নাগালের মধ্যে থাকবে, দাঁড়িয়ে বসে চলাফেরা করা অবস্থায়। যখন খুশি তখনই তা তারা ভক্ষণ করতে পারবে। সন্নিহিত বৃক্ষছায়া তাদের উপর থাকবে এবং তার ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়াত্তাধীন করা হবে। জান্নাতের ফলের শীর্ষ এত বড় হবে যে তা যদি পৃথিবীতে আসত, তাহলে সাহাবাগণ কিয়ামত পর্যন্ত তা খতম করতে পারত না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে সূর্যগ্রহণের নামাজ সম্পর্কে বর্ণিত হাদিসে এসেছে যে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে নামাজের সময় দেখলাম যেন আপনি কোনো কিছু নিতে যাচ্ছিলেন, কিন্তু আবার থেমে গেলেন। তিনি বললেন,
আমি জান্নাত দেখছিলাম আর তার একটি শীষ নিতে চাইলাম, কিন্তু যদি আমি তা নিতাম তাহলে তোমরা যত দিন দুনিয়ায় থাকতে ততদিন তোমরা তা খেতে পারতে। জান্নাতের একটি শীষ যদি পৃথিবীতে আসত তাহলে আকাশ ও জমিনের সমস্ত মাখলুক তা খেয়ে শেষ করতে পারত না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে জান্নাত ও তাতে বিদ্যমান সমস্ত নেমত পেশ করা হলো, ফলফুল, সবুজ সজীব জিনিসসমূহ। আমি তোমাদের জন্য ওখান থেকে আঙ্গুরের একটি থোকা নিতে চাইলাম, কিন্তু আমাকে থামিয়ে দেয়া হলো। যদি ওই থোকাটি তোমাদের জন্য নিয়ে আসতাম তাহলে আকাশ ও জমিনের সমস্ত সৃষ্টি জীব যদি তা খেত তাহলে তা খেয়ে শেষ করতে পারত না। জান্নাতের নেমত সম্পর্কে বর্ণিত এ সমস্ত হাদিস অনন্তত মুসলমানদের জন্য কোনো আশ্চর্য বিষয় নয়, যারা গত ৬,০০০ বছর থেকে জমজম কূপকে প্রবাহিত হতে দেখে আসছে, যা থেকে সমস্ত পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে। রমজান ও হজ্জের সময় সমস্ত মানুষ প্রত্যেক ব্যক্তি স্বচোখে তা অবলোকন করে। লোকেরা শুধু আত্মতৃপ্তির সাথে তা পান করে তাই নয়, বরং স্ব এলাকায় প্রত্যাবর্তনকালে বাধাহীনভাবে যার যত খুশি সে তত পরিমাণে নিয়ে যাচ্ছে। কিন্তু এরপরও পানির মধ্যে কখনো কোনো কমতি হচ্ছে না বা শেষও হচ্ছে না। আর কিয়ামত পর্যন্ত এ পানি এভাবেই ব্যবহৃত হতে থাকবে। খেজুর, আনার, আঙ্গুর ও আঞ্জির জান্নাতি ফল, জান্নাতের সমস্ত ফল আটিহীন হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক প্লেট আঞ্জির হাদিয়া দেয়া হলো। তিনি বললেন, খাও। তিনি নিজেও তা থেকে খেলেন আর বললেন, যদি আমি কোনো ফল সম্পর্কে বলি যে এটা জান্নাত থেকে আগত ফল, তাহলে সে ফল, কেননা জান্নাতের ফল আটিবিহীন হবে। অতএব খাও। আঞ্জির অশ্বরোগের ঔষধ আর তা গ্রন্থির ব্যথা দূর করে। জান্নাতি যখন কোনো বৃক্ষের ফল পাড়বে তখন সাথে সাথে ওখানে আরেকটি নূতন ফল হয়ে যাবে। শাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জান্নাতের কোনো ফল পাড়বে তখন তার স্থলে অন্য একটি ফল হয়ে যাবে।